আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপুর নাম কি আপনার? আমার নাম সোনিয়া। সোনিয়া। জি। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ভোলা। ভোলা। জি। ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে ভাই বোন 4 জন আছি আর মা-বাবা আছে। ভাই বোন 4 জন। জি। আচ্ছা, আচ্ছা। আপনার বাবা-মা কি করে? আমার বাবা বৃদ্ধ, কোনো কাজ-কাম করতে পারে না। আমার মা অসুস্থ আছে। মা অসুস্থ? জি। কি হয়েছে আপনার আম্মুর? আমার আম্মুর আলসারের লিভারের সমস্যা। হুম? আলসার লিভারের সমস্যা। ইনশাআল্লাহ। পরে? পরে এখন আমার কাছে আছে, আমি কোনো মুহূর্তে চালাইতেছি গার্মেন্টসে জব করে। হুম, হুম। তো এখন আমার জবটা চলে গেছে, আমি চিকিৎসা নিতে পারতেছি না। আর আপনার আম্মুর? জি। আপনার আম্মু কি আপনার কাছে থাকে? জি, আমার কাছে থাকে। বর্তমানে আপনি কোথায় আছেন? বর্তমানে আমি গাজীপুর আছি। গাজীপুর। জি। আচ্ছা, আচ্ছা। এখন আপনার চাকরি চলে গেছে কেন? আমি ডিউটিতে ঠিকমতো যেতে পারি না বলে আমার চাকরিটা চলে গেছে। মানে ডিউটিতে যাইতে পারতেছেন না কেন? মানে আমার বাসার প্রবলেম, আমার আম্মু অসুস্থ, তাই আমার চাকরিটা চলে গেছে। আমাদের কাছে যে আসছেন, কেন আসছেন যদি একটু বলতেন? আপনাদের কাছে আছে, আমার আম্মু খুবই অসুস্থ, আমি চিকিৎসা চালাতে পারতেছি না, কোনো পথে আমি চলতে পারতেছি না, আমার জবটা চলে গেছে, তাই আপনার কাছে আমি আসছি। আপনি পড়াশোনা কতটুকু করেছেন? এসএসসি পর্যন্ত। এসএসসি পর্যন্ত। আপনি কি হাতে কোনো কাজ তো জানেন? জি জানি। কি জানেন? সেলাই কাজ জানি হাতে। সেলাই কাজ জানেন। জি। মানে কেউ যদি এখন আপনার তো চাকরি নাই, কেউ যদি আপনাকে একটা সেলাই মেশিন কিনে দেয়, সেলাই মেশিন কিনে কি নিজে চলতে পারবেন বা আপনার মাকে চালাতে পারবেন? যদি কেউ কিনে দেয় তাহলে আমি নিজেও চলতে পারবো, মাকেও চালাতে পারবো। আলহামদুলিল্লাহ। আপনার কি বিয়ে হয়েছিল? জি না, বিয়ে হয়নি। আমি বিয়ের জন্য কি আসে? হ্যাঁ, পাত্র আসে। আমার আম্মু অসুস্থ, তো তাই আমি বিয়ের জন্য ভাবতেছি না। আপনার কেমন ছেলে পছন্দ? দিন শেষে তো সবাই একটা ভালো ছেলে খোঁজে, যার কাছে সারা জীবন মানসিক শান্তি ভালোবাসা থাকতে পারবে। আচ্ছা, যাই হোক। আমাদের দেশে অনেকে তো দেশের বাইরে থাকে, প্রবাসে থাকে। প্রবাসী কেউ যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনার পাশে দাঁড়াতে চায়, সে ব্যাপারে কতটা রাজি? দেশের হোক প্রবাসের হোক, কোনো সমস্যা নেই। রাজি আছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলিম পরিবারের মেয়ে। জি। নামাজ পড়েন? জি পড়ে। ৫ ওয়াক্ত নামাজে কত ফরজ? 17 ফরজ। অজুতে? 4 ফরজ। গোসলে? 3 ফরজ। আ জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। ফজরের নামাজ? 4 রাকাত। মাগরিবের নামাজ? 7। ৭ রাকাত। জি। 7 রাকাত। আচ্ছা, আচ্ছা। একটা সূরা শোনাতে পারবেন? হ্যাঁ, পারবো। জি, বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপু কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আপনার কি ফোন আছে? হ্যাঁ, একটা বাটন ফোন আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না, নাম্বারটা মুখস্থ নাই, নাম্বার নতুন দেওয়া সিম। যাবে? নতুন সিম, আমার নাম্বার মুখস্থ নাই। নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা, এই দেখা যায় নাম্বার অনেকে ফোন দিবে। ফোনটা কে রিসিভ করবে? আমি করব। গাইস, কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো যদি ওনার পাশে কেউ দাঁড়াতে চান, কোনো হৃদয়বান সব ভালো মানুষ দাঁড়াতে চান, তাহলে অবশ্যই, অবশ্যই যোগাযোগ করবেন।